নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিস্তারিত খবরে। ফের রাজ্যে এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ। উত্তর 24 পরগনা ও কোচবিহারের পর এবার বীরভূমে এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ উঠেছে। 2002 সালের ভোটার তালিকায় নাম নেই, এটা জানার পর থেকে আতঙ্কে ভুগছিলেন পশ্চিম মেদিনীপুরের পৌর ক্ষিতীশ মজুমদার। বুধবার রাতে বীরভূমের ইলামবাজারের স্কুলবাগান সুভাষপল্লীতে মেয়ের বাড়ি থেকে তার দেহ উদ্ধার হলো ঝুলন্ত অবস্থায়। গলায় দড়ি দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পরিবারের সদস্যদের। পরিবারের দাবি, এসআইআর এর আতঙ্কে আত্মহত্যা করেছেন এই প্রৌঢ়। জানা গিয়েছে, প্রায় 30 বছর আগে ক্ষিতীশ মজুমদার পরিবারের ওপার বাংলা থেকে পশ্চিমবঙ্গে এসে পশ্চিম মেদিনীপুরে বসবাস করতে শুরু করেন। বহুবার ভোটও দিয়েছেন তিনি, কিন্তু রাজ্যে এসআইআর প্রক্রিয়া চালু হওয়ার পর থেকেই আশেপাশের মানুষজনের থেকে শুনতে পান 2002 সালের ভোটার তালিকায় নাম না থাকার কারণে বাংলাদেশ ফেরত যেতে হতে পারে। এসব শোনার পরে আতঙ্কিত হয়ে পড়েন তিনি। পরিবারের দাবি, সেই আতঙ্ক থেকেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন ক্ষিতীশ মজুমদার। তার দেহ উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ময়না তদন্তের জন্য। ঘটনার শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকায়। আমার দাদুর সাথে এই যে পশ্চিমবাংলায় যে এসআইআর নিয়ে যে মোদি সরকার যে আইনটা পাস করছে, ওই নিয়ে দাদু আতঙ্কে ছিল। দাদু টেনশন করছিল, যদি 2002 সালে দাদুর নাম না থাকে কোথাও লিস্টে, তারপর আরও যা যা নথিভুক্তগুলো চেয়েছে ওগুলো যদি নেই দাদুর কাছে, তাহলে দাদুকে তাড়ি দেওয়া হবে, দাদু কোথায় যাবে, অনেকটা বয়স হয়ে গেছে। ওই টেনশন করেই দাদু সুসাইড করেছে। এগুলো কি আপনাদেরকে কখনো বলতেন? এই 2 দিন আগে ফোন করেছিলাম, তখন বলেছিল যে এগুলো সবাই বলা বলি করছে, এগুলো কি সত্যি হবে, তাহলে আমার কি হবে। আপনার দাদু কোথায় থাকতো? আমার দাদু, আমার বাবার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর কোতালি থানা। তো বাবার বাড়িতে কেউ নেই, বাবা কাজের জন্য বাইরে চলে গেছে আসাম, আর আমার মা নেই, ওই জন্য বাড়িতে কেউ নেই দেখার মতো, বুড়ো মানুষ, তাই পিসির কাছেই দাদু থাকতো। খেয়ে দিয়ে শুয়েছে রাত্রে, কালকে রাত্রে বাবার কাছে 8টা-9টার সময় বাবার কাছে ছিলাম। খেয়ে দিয়ে শুয়েছে, আমার লোক গল্প করছে, তারপরে কইছে যা আমার আমি তো বাবার মশার টসর টাঙায় দিয়ে গেছি, শুয়েছে। তারপর খেয়ে দিয়ে শুয়েছে, আমরা আবার বই করে শুই, বাবা এখানে শোয়। খেয়ে দিয়ে গেছি বাবা শুয়েছে, আমিও গেছি শুইতে। তারপরে সকালে দেখি কি বাবা ভালো মানুষ, আর দেখি কি সরে গলায় দড়ি দেওয়া। ওই যে ওরা এনআরসি থেকে তারা বলা বলি করছে, ওগুলো মানে ভিতরে ঢুকে গেছে, ঢুকে যায় এইসব মনে মনে রাখছে।